হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি আমার আর একটা ব্লগ নিয়ে। আগের ব্লগে বলেছিলাম যে আমি একটা এক্সট্রা কাজ আমার অ্যাড অন হয়েছে, সেই কাজেরই প্রস্তুতি চলছে। সেটা কিছুটা মেকআপের পার্ট, তোমরা দেখতেই পাচ্ছ। তো মেকআপ মানে খুব হালকাই মেকআপ, কিন্তু তাও করতে হচ্ছে। আমার খুব বেশি মেকআপ লাগে না, আমার একটু ডার্ক সার্কেল আছে বলে চোখে একটু ফাউন্ডেশন আর অল্প একটু কনসিলার লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি কন্ট্যুরিং করছি। কন্ট্যুরিং করতে আমার খুব ভালো লাগে, আর এমনিও আমার একটু বাল্কি মুখ, সেই জন্য আমি একটু করে নিচ্ছি। এটা আমার ভালো লাগে তাই করি। আর এখন তো আমার বাল্কি হয়েই গেছে, তো ভালোই হয়েছে। এরপর আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। ব্লেন্ডিংটা হচ্ছে মেকআপের প্রধান পার্ট। শুধু মেকআপ স্টেপে স্টেপে লাগালেই হবে না, তাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। মানে কোত্থেকে শুরু কোত্থেকে শেষ যেন বোঝা না যায়, আবার বোঝা যায়। এরপর আমি ব্লাশ করে নিচ্ছি। এটা লিকুইড লিপস্টিক দিয়েই আমি করে নিচ্ছি। আমার ব্লাশ লাগাতেও ভালো লাগে। ফাউন্ডেশন খুব একটা বেশি আমি লাগাই না, কিন্তু এইগুলো আমি ছাড়ি না। এরপর কম্প্যাক্ট পাউডার দিয়ে চোখের নিচে, নাকে, থুতলিতে যেসব জায়গাগুলো আমি হাইলাইট পয়েন্ট করতে চাইছি সেগুলো আমি সেট করে নিচ্ছি। আর এরপর মানে পাউডার প্রোডাক্ট দিয়ে যেগুলো কন্ট্যুরিং করেছি সেই জায়গাগুলোকেও এবার সেট করে নিচ্ছি। আইশ্যাডো শাড়ি পরবো আমি। শাড়ি কালারের সাথে গোল্ডেন, অরেঞ্জ অ্যান্ড তোমার মেরুন কালার দিয়ে আমি সেট করে আর কি এঁকে নিচ্ছি। তোমরা বললে আমি ডিটেলসে পরে দেখিয়ে দেবো। লাইনারও লাগিয়ে নিচ্ছি। মাস্কারা লাগিয়ে আমি আমার কমপ্লিট করছি, এর বেশি মেকআপ করছি না। এই আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। দেখো, শাড়ি আন্দাজে আশা করছি মেকআপটা আমি ঠিকঠাকই করেছি। যেহেতু ডার্ক শাড়ি পরেছি সেই জন্য লিপস্টিক খুবই হালকা রেখেছি। এমনিও আমার লিপসের শেপ খুব একটা আমার পছন্দ না, তাই আমি খুব লাইট রাখি, নিউড রাখার চেষ্টা করি। কতটা রাখতে পারি জানি না, কিন্তু এর থেকে বেশি আমার মনে হয় আমার মুখে যায় না, কারণ আমার লিপস খুব একটা প্রপার নয়। ঠিক আছে, আমার খুব ভালো লাগে। তো শাড়িটা হচ্ছে খুব প্রিয়। এটা আমার বড় মাসি আমার মাকে দিয়েছিল, আমার মায়ের শাড়ি। সেটাই আমি পরেছি। একটু ভয় পেয়েছিলাম কারণ চুমকি কাজ আছে। চুমকি এখন একদমই চলে না, একদমই আউট অফ ফ্যাশন, কিন্তু তাও আমি পরেছি। তো দেখছি আমি ভালোই ক্যারি করতে পারছি। এরপর আমার যে টিম, তোমরা দেখতে পারবে যে টিম যারা এই কাজের সাথে যুক্ত, তার মধ্যে যে হেড, সেই গয়নাগুলো সিলেক্ট করে দিয়েছে। তো শুরু হয়ে গেছে আমাদের কাজের পার্ট। সেই গয়নাগুলো পরে মোটামুটি আমি রেডি হয়ে গেছি। এবার তোমরা দেখলেই বুঝতে পারবে কাজটা কি। দেখো তোমরা বুঝতে পারো কি না। আমার ভয়েসটা ক্লিয়ারলি অডিবল কিনা একটু জানাবেন। আজকের কিন্তু লাস্ট 2 days আমাদের অ্যানিভার্সারি স্পেশাল অফার্স আছে। থ্যাংক ইউ স্মিতা ম্যাম। আর আপনারা সবাই যদি আমাদের গলা শুনতে পান, ক্লিয়ারলি দেখতে পান, তাহলে আমাদেরকে একটু কমেন্টে জানান। এবং অবশ্যই লাইভ শুরুর আগে সবাইকে আমি রিকোয়েস্ট করব যেন আমাদের এই লাইভটা সবাই শেয়ার করেন নিজেদের প্রোফাইলে, আমাদেরকে অনেক অনেক লাভ রিয়াক্ট করেন, যাতে আমরা আরো সুন্দর সুন্দর। আজকে কটা এক্সক্লুসিভ কালেকশন পড়ে আছে। ফার্স্টেই ওর গলার ডিটেলসে চলে যাব। এটা কিন্তু কুন্দন মিনার একটা বিউটিফুল নেকলেস। কুন্দন মিনার একটা বিউটিফুল নেকলেস আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। গর্জিয়াস দেখতে এই চোকারটা কাম নেকলেসটা এখন ভীষণ ইউনিক। আশা করছি তোমরা বুঝেই গেছো, যেই অফিসে আমি আছি সেই অফিসে যে প্রোডাক্টের নিয়ে আমি কাজ করি, সেই প্রোডাক্টের যে লাইফটা হচ্ছে, সেই লাইফটাতেই যেই টিম করছি সেই টিমেরও আমি একটা মেম্বার হয়ে গেছি। আর একটা এক্সট্রা অ্যাড অন হয়েছে। শুধু সেই দিনে অ্যাড অন হচ্ছে না, তার আগের দিন থেকে আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে, কি শাড়ি পরবো, মুখে খেয়াল রাখতে হচ্ছে যেন কোনো ব্রণ না ওঠে, আবার পেটেরও
খেয়াল রাখতে হচ্ছে, কারণ আমার প্রচণ্ড গ্যাস হয়, লুজ মোশনও হয়ে যায় মাঝে মাঝে। কিন্তু এটা প্রায় 1 ঘন্টার বেশি চলে। শুধু 1 ঘন্টা চলে তা নয়, সকালবেলা এসে আমাকে পুরো রেডি হতে হচ্ছে। তোমরা দেখছো নেল পলিশ, শাড়ি সমস্ত কিছু পরতে 3:30 থেকে রেডি হয়ে যাই। তারপর গিয়ে এই সমস্ত কিছু শেষ করতে হতে আমার ছুটির টাইম প্রায় চলেই আসে। হাতে কিছুক্ষণ টাইম থাকে, ততক্ষণে আমি যেই সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করলাম সেগুলোকে ছেড়ে আবার আমার পুরনো ইউনিফর্মে এসে আমার পুরনো কাজ যা স্টক সেগুলো গুছিয়ে রেখে তারপর আমি মানে পুরোপুরি ছুটি হয়। তবে নতুন কাজের চাপ পালেও আমার ভালো লাগছে। তোমাদেরও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা তাহলে সাবস্ক্রাইব করে দিও। বাই।